অতিগুঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানান যারে সে জানিতে পারে। আবার বলছেন নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি ধর নিতাইয়ের ভাই। আবার বলছেন প্রেম সিন্ধু গোড়া রায় নিতাই তরঙ্গতায়। প্রেম সিন্ধু, সিন্ধু মানে কি? সাগর। সাগর আমার কে? গৌরহরি। সাগরের শোভা খুব কিসে গো? বলে তরঙ্গে সাগরের শোভা বাড়ে। তরঙ্গ যদি না থাকে তাহলে সাগরের কোনো দাম নেই। তাই প্রেম সিন্ধু গোড়া রায় নিতাই তরঙ্গতায়। ঠাকুর মহাশয় আমাদের নিতাই চরণকে ভরসা করার জন্য বারবার বলেছেন নিত্যানন্দ তত্ত্ব। আমরা মহাপ্রভুর ভাবনা চিন্তা ভাবাদর্শ সব মেনে সব নিয়ে চলি, কিন্তু নিত্যানন্দ যদি না আসতেন, আমরা বলি না যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দেশ রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। গৌরহরি আমার বৃন্দাবনের সেবাবিলাস আমাদের জানালেন, কিন্তু প্রকৃত কি তাই? টেলিভিশনে ছবি আসে, কিন্তু ছবিটা সবাই দেখতে পায়, কিন্তু তার পেছনে যে যন্ত্রাংশগুলো রয়েছে যাদের জন্য যাদের কারণে ছবিটা দেখা যাচ্ছে, যাদের কারণে ছবিটা দেখা যাচ্ছে তাদের হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ছবি যাদের জন্য দেখা যাচ্ছে সে কে? আমার গৌড়ের যদি গৌড় না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। কিন্তু নিত্যানন্দ ছাড়া রাধার মহিমা প্রেম রসসীমা কে জানাতো? প্রভু নিতাই চাঁদ যদি না আসতেন, প্রভু নিতাই চাঁদ যদি না থাকতেন, আমরা গৌড়কে কোথায় পেতাম? বলছেন অতি গুড় নিত্যানন্দ। গুড় কেন বললেন? নিতাইয়ের চরণ ছাড়া ডাক্তারখানায় গেলে বলে না মোবাইলটা বন্ধ রাখুন, এটা তো ডাক্তারখানা। বলে হ্যাঁ ডাক্তারখানা। ডাক্তার কি? গ্রন্থ হচ্ছে আমাদের ডাক্তার, চিকিৎসা। পরপর বাজছে, একটু বন্ধ করো। হ্যাঁ আস্তে কথা বলো না, একজনকে থামাতে গিয়ে। তা বলছেন নিতাই ছাড়া আমরা পেতে পারতাম না প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ এক চক্রা ধামে হারাই পণ্ডিতের ঘরে প্রভু আবির্ভূত। প্রভু আমার নিতাই চাঁদ ছোটবেলা থেকেই সন্ন্যাসী। তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন? বলে না। তাহলে সন্ন্যাসী কেন? বলে তুমি যদি সন্ন্যাসীর সঙ্গে ঘোরো, সন্ন্যাসী যা খায় তুমি তা খাবে, সন্ন্যাসী যা পড়ে তুমি তা পড়বে,
সন্ন্যাসী যা করে তুমি তা করবে। তাহলে দেখতে সন্ন্যাসী না হলেও, ভেক না হলেও সন্ন্যাস ধর্মকে মনে প্রাণে নিয়েছেন যিনি, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তাই বলছেন অতি গূঢ় নিত্যানন্দ। চারটিখানি ব্যাপার না, নিতাই চাঁদকে জানাও তো সহজ ব্যাপার না। অতি গূঢ় কেন বলল? আমরা বলি শয়নে নিতাই, স্বপনে নিতাই, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, কত কিছু করি, কিন্তু অতি গূঢ় নিত্যানন্দ কেন? বলে গূঢ়তা এই জন্য, নিত্যানন্দ যদি না প্রকটিত হতেন গৌর উদয়ের যে আলো আমরা পেতাম না। নিতাই চাঁদ কি করলেন? নিতাই চাঁদ সন্ন্যাসীর সঙ্গে থেকে সমস্ত ভারতটা পরিভ্রমণ করলেন। মহাপ্রভু গিয়েছিলেন দাক্ষিণাত্যে, নীলাচলে, দাক্ষিণাত্যে, বৃন্দাবনে, কাশী ইত্যাদি হয়ে চলে এসেছেন। এমন কোনো তীর্থ নাই যা নিত্যানন্দের বাকি ছিল। সমস্ত তীর্থ নিত্যানন্দ প্রভু দর্শন করেছেন। আজ থেকে 550 বছর আগে বৃন্দাবনে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন আমরা জানি, কিন্তু যুগল ভজন কিন্তু বৃন্দাবনে যুগল বিগ্রহ দেখা যেত না। নিত্যানন্দ কাকে দিয়ে করালেন? নিত্যানন্দ সব পর্যবেক্ষণ করে এলেন। যখন কলিযুগ পবনাবতার গৌরাঙ্গ সুন্দর আবির্ভূত হলেন, তখন আমার নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসলেন। আচ্ছা, প্রভু কি জানতেন না, মহাপ্রভু, যে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসেছেন? প্রভু জানতেন না? বলে জানতেন। বলে প্রভু সব জানতেন। কোথায় নিতাই চাঁদ আসবেন, কোথায় উঠবেন, কোথায় থাকবেন, সমস্ত প্রভু আমার জানতেন। কি করে জানতেন? কেন? নম প্রেম বদান্নায়ক কৃষ্ণ প্রেম প্রদায়তে। আহা, আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জানেন না? বলে তিনি যে নরলীলা ধারণ করেছেন, নরলীলার অনুরূপ যদি চলাচল না হয় তাহলে তো অনুভব হবে না। তাই তিনি জানলেন কি করে? গয়ায় যখন বিষ্ণু পাদপদ্মে ওই পিণ্ডদান করতে গিয়েছিলেন প্রভু আমার, তখন মহাপ্রভুকে নিতাই চাঁদ কবে আসবেন, কি করবেন, সমস্ত ঈশ্বরপুরী বলে দিয়েছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর লীলাটাকে রসালো করবার জন্য, নান্দনিক করবার জন্য বৃন্দাবন দাস ঠাকুর এটিকে গল্প আকারে এনে দিলেন আমাদের কাছে, যে এইভাবে এইভাবে মহাপ্রভু ওখানে পাঠালেন, দিয়ে নন্দন আচার্যের দিয়ে ডাকলেন নন্দন নন্দন নন্দন, তারপরে মিলন। প্রভু সব জানতেন। নিত্যানন্দকে এনে তুললেন না কেন নিজের গৃহে? নিত্যানন্দ হচ্ছেন অবধূত। অবধূত নিত্যানন্দ। অবধূত কে? তার যে ভাব, সেই অবধূত নিত্যানন্দ তিনি যেখানে আসবেন মায়াতীত প্রেমপূর্ণ গৃহ ছাড়া তাকে রাখা যাবে না। মহাপ্রভু সচিমায়ের গৃহটাকে নিরাপদ আশ্রয় মনে করলেন না। মহাপ্রভু প্রথমে নন্দনাচার্যের গৃহে নিতাই চাঁদ আসলেন। যারা নিতাই চাঁদকে অনুভব করতে পারবেন, যারা নিতাই চাঁদকে আনুগত্য নিতে পারবেন, ঠিক তাদের গৃহেতে গেলেন। তারপরে কোথায় আনলেন? শ্রীবাস অঙ্গনীতে। দেখুন পরপর সচিরঙ্গনে তো নিয়ে যেতে পারতেন, নিত্যানন্দ প্রভুকে নিলেন না। অর্থাৎ নিত্যানন্দ তত্ত্বটা এমন গূঢ়, তাকে সযত্নে প্রভু আমার ঠিক যেখানে যেখানে দরকার সেখানে প্রভু নিত্যানন্দ।
প্রভু সন্ন্যাস নেবেন, কেউ জানে না। আমরা কি জানি? কেউ জানে না প্রভু সন্ন্যাস নেবেন। প্রভু সন্ন্যাস নেবেন নিত্যানন্দ প্রভু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আগে। সবাই জানে বৃন্দাবন দাস ঠাকুর যখন আমার এই চৈতন্য ভাগবতের প্রকাশ করলেন, তাতে তিনি নিত্যানন্দ এবং মহাপ্রভুকে সমমর্যাদায় আসীন করলেন। কি করে আসীন করলেন? আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় কাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় কর করুণা অবতার। কেন শুধু মহাপ্রভুকে বললেন না, দুজনকে বোঝানো হয়েছে। পিতরৌ পিতা পিতরৌ পিতরা, তাহলে দুজনকে বোঝানো হয়েছে। সংকীর্তনৈক পিতরৌ আজানুলম্বিত বুঝো, দুজনেই সমান লম্বা। কনকাবদাত, আমার নয়নগুলো পদ্ম পাপড়ির নেয়। সংকীর্তনৈক পিতর, সংকীর্তনের পিতা। তাহলে আমার কলিযুগ পবনাবতার গৌরাঙ্গ সুন্দর এবং নিত্যানন্দ, যার জন্য বলছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর আমার বৃন্দাবন দাস ঠাকুর প্রথমে কিন্তু পঞ্চতত্ত্ব, কৃষ্ণদাস কবিরাজ আমাদের পঞ্চতত্ত্বের আরাধনা করতে শেখালেন। কৃষ্ণদাস কবিরাজ আমাদের পঞ্চতত্ত্বের আরাধনা করতে শেখালেন। আমরা কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের কাছে আমরা নিতাই গৌড়ের আরাধনার কথাই শুনেছি। তো বৃন্দাবন দাস ঠাকুর সেই নিত্যানন্দকে তুলে ধরলেন, নিত্যানন্দকে জগতের সামনে প্রকটিত করলেন। কিন্তু দেখুন, মহাপ্রভুকে যেভাবে আমরা অনুভব করতে পারি, নিতাই চাঁদকে নিয়ে কি আমরা ততটা অনুভবী? কিন্তু নিত্যানন্দ না হলে, আজকে প্রভু যখন নীলাচলে সন্ন্যাস নেমে নীলাচলে যাবেন, কে ঠিক করলেন? নিত্যানন্দ প্রভু। মায়ের কাছে জগতে প্রকাশ করলেন যে দেখো জগৎ, পিতামাতাকে যদি শ্রদ্ধা না করো, পিতামাতাকে যদি ভালো না বাসো, মায়ের আদেশ নিয়ে মা তুমি বলো আমি কোথায় যাব? বৃন্দাবনে যাস না নিমাই, নিমাই তুই বৃন্দাবনে যাস না, তুই নিমাই এই নীলাচলেতে যা। যদি ওই আমি নীলাচলেতে রথের সময় সব লোক যাবে তো নিমাই, তোর খবর পাবো নিমাই। নিতাই চাঁদ আগেই ঠিক করে রেখেছেন উড়িষ্যাতে যাবেন, কারণ যখন নীলাচলে প্রভু চলেছেন তখন নিত্যানন্দ প্রভু আমার কলিযুগ পবনাবতার গৌরাঙ্গ সুন্দরকে বললেন যে শোনো, তুমি এইটা করবে। কি করবে? দক্ষিণ ভারত, গরমকাল, মহাপ্রভু ছুটেছেন দক্ষিণ ভারতের দিকে। কেন ছুটেছেন? সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দেখা। তিনি বলে দিলেন, মহাপ্রভু তো তামিল, তেলেগু, মালায়ালাম এগুলো কিছু জানতেন না, সংস্কৃত জানতেন। নিত্যানন্দ প্রভু দেখেছিলেন দক্ষিণের দেশে বৃন্দাবনের ভাবটাকে অনুসরণ করে গোপনে রাধা গোবিন্দের যুগল ভজন হচ্ছেন। সেই অনুভবে অনুভাবিত হয়ে আমার নিতাই চাঁদ আমার প্রভু চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বললেন তুমি দক্ষিণে যাও আগে। দক্ষিণে গিয়ে কি করবেন? দক্ষিণে গিয়ে প্রভু আমার পরপর সবার সঙ্গে দক্ষিণ দিকে সংযোগ শুরু হলো। দেখা হতে হতে প্রভু আমার তারপরে ওই রাধা গোবিন্দের, কারণ ওদের ভাষা তো বুঝবে না, ওরা সেই ভাষায় রাধা গোবিন্দ ভাব
ভাবে বিভোর। নিতাই চাঁদ দেখছেন যে দক্ষিণের মানুষ রাধা প্রেমে বিভোর হয়েছেন। আহ, কি অপূর্ব! সেই ভাবটাকে নিয়ে নেন আমার প্রভু এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাই বলছেন ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। ধনমোর নিত্যানন্দ, নিতাই ছাড়া কি ধন আছে? ধন না হলে জিনিস কেনা যায়? ধন না হলে, টাকা না হলে জিনিস কেনা যায়? তা নিতাইয়ের কাছে কি ধন আছে? নিতাইয়ের কাছে বৃন্দাবনের প্রেমধন আছে। সেই প্রেমধনের অনুসন্ধানটা দিলেন কে? নিতাই চাঁদ মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু সেই অনুসন্ধানে দিকে ছুটে চললেন। সেখান থেকে দক্ষিণ থেকে এসে বৃন্দাবন, কাশী হয়ে বৃন্দাবনে গেলেন। সমস্ত নিতাই চাঁদ ওই যে ছক করে দেয় না ম্যাপ, আপনারা গাড়ি চালাতে চালাতে সবাই জানেন না, ওই আমাদের ছোটোখাটো গাড়িতে হয় না, একটু বড় বড় দামি দামি গাড়ি, তার মধ্যে হয় কি গুগল ম্যাপ, এ কোথা দিয়ে যাবে কোথা দিয়ে যাবে সব বলে দেয়। নিতাই চাঁদ আমার মহাপ্রভুকে প্রত্যেকটি পদক্ষেপ বলে দিয়েছেন, এইভাবে 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 যেতে হবে। সেই মহাপ্রভু কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ সুন্দর বৃন্দাবনে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, সনাতন, মধু পণ্ডিত আর আমার গোবিন্দ, গোবিন্দ খান রূপ গোস্বামী, রূপ গোস্বামীর গোবিন্দ, সনাতন গোস্বামীর মদনমোহন আর মধু পণ্ডিতের গোপীনাথ, এই তিনটে বৃন্দাবনে তিন মূর্তির প্রকাশ ছিল। তার পাশে রাধা বিগ্রহ শোভা পেতে লাগলো। যুগল ভজনের স্মরণ হলো। তাহলে যুগল ভজনটা আমাদের দিল কে? মহাপ্রভু দিলেন। বলে না, মহাপ্রভু দিলেন। মহাপ্রভু ওই পিএইচডি ডিগ্রিটা যখন কমপ্লিট হয় তখন রাজ্যপাল তাকে ওই পদক টদক দিয়ে সম্মানিত করেন। কিন্তু পিএইচডিটা করতে যিনি সাহায্য করেন তিনি একজন প্রফেসর। তিনি পিএইচডিটা করার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করলে তবে পিএইচডি করা যায়। ঠিক তেমনি আমার নিত্যানন্দ সমস্ত জিনিসকে সাজিয়ে দিয়ে বৃন্দাবনের যুগল ভজনটাকে মহাপ্রভুকে দিয়ে প্রকাশিত করলেন। এই হলো নিতাই চাঁদ, অতিগুণ নিত্যানন্দ। তাই বলছেন ধনমোর নিত্যানন্দ। নিতাই তোমার ধন, নিতাই ছাড়া কিচ্ছু নেই। নিতাই ছাড়া গৌর পাবো কি করে? ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। পতি কি করে? আমরা বলি না গুরুমাতা, গুরু পিতা, গুরু হন পতি। ভগবান আমার পিতা, ভগবান আমার পতি। পতি প্রতিপালন করে, প্রতি রক্ষা করেন। ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণমোর। কি হলো? নিত্যানন্দ, গৌরাঙ্গ, প্রাণমোর কি? রাধা গোবিন্দ যুগল ভজন। মহাপ্রভু আমাদের কিন্তু বলেন নাই, আমাদের প্রভু বলেছেন যুগল ভজন করতে। তাই কৃষ্ণদাস কবিরাজ নিত্যানন্দ প্রভুকে স্মরণ করেছেন। আরেকটা কথা না বললে নয়, আরেকটা কথা না বললে নয়। কোন কথা? আমরা মহাপ্রভু মন্দিরে যাই, ধামেশ্বর মন্দিরে যাই, ওখানে আমার ধামেশ্বর বিগ্রহ রয়েছে। কার প্রতিষ্ঠিত বিগ্রহ? মা বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মী দেবী বৃন্দাবনে যাবেন বলে বিল্লবনে লক্ষ্মী দেবী গেলেন। লক্ষ্মী দেবী বৃন্দাবনে যাবেন, রাধা 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 রাধা, এত রাধা আর শুনতে পাচ্ছি না। রাধারানীকে তা বিল্লবনে লক্ষ্মী দেবী তপস্যায় বসলেন। কি বলছেন? আমার লক্ষ্মী দেবী যে তপস্যায় বসলেন বৃন্দাবনে, লক্ষ্মী দেবী মনে মনে করলেন রাধা কি কেমন দেখতে, নিশ্চয়ই অতীব সুন্দরী।
তো লক্ষ্মী দেবী বসে রয়েছেন, হঠাৎ দেখছেন একটা অপরূপ সুন্দরী তিনি জল ভরতে আসছেন যমুনায়। জল ভরতে যখন যমুনায় এসেছেন, তখন যমুনায় জল ভরছেন, তখন লক্ষ্মী দেবী কাছাকাছি গিয়ে বললেন, এটাই বোধহয় রাধারানী, এত সুন্দর দেখতে, আহা অপূর্ব। তোমার নাম কি রাধারানী? বলে না না না, আমার নাম রাধারানী হবে কেন, আমি হচ্ছে রাধারানীর দাসীর 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 দাসী। লক্ষ্মী দেবীর অহংকার চূর্ণ হয়ে গেল। রাধারানী যদি দাসীর দাসী দাসী যদি এত সুন্দর হয়, তাহলে রাধারানী না কত সুন্দর। মা বিষ্ণুপ্রিয়াকে বলা হয় লক্ষ্মী শক্তি। তা বিল্লবনে তো তপস্যা করেছিলেন বটে, কিন্তু ব্রজেন্দ্র নন্দনকে তো পায় নাই। তাই নবদ্বীপে যখন আমার কলিযুগ পবনাবতার আবির্ভূত হয়েছেন, রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে, তখন বাম দিকে লক্ষ্মী দেবীকে নিয়েছেন। ভূশক্তি বলেন, আমার জেঠু বলেন ভূশক্তি। নবদ্বীপের শক্তি হচ্ছেন আমার মা বিষ্ণুপ্রিয়া। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। মাতৃত্বের স্বীকার করলেন, মাতাকে সম্মান দিলেন, মাকে সম্মান দিলেন। তা সেই সচিনন্দন গৌরহরির বাম ভাগে বসেছেন মা বিষ্ণুপ্রিয়া। মা বিষ্ণুপ্রিয়ার কত বছর বয়সে বিবাহ হয়েছে? 13 বছর বয়সে। 15 বছর বয়সে প্রভু তাকে ছেড়ে চলে গিয়েছেন। 96 বছর পর্যন্ত তিনি প্রকট ছিলেন। মাঝখানে সচিমা অপ্রকট হয়েছেন, ভাবতে পারেন? অর্থাৎ বিল্লবনে যে ভূমিকা নিয়ে লক্ষ্মী দেবী গিয়েছিলেন, নবদ্বীপে এসে সেই ত্যাগের প্রতিমা লক্ষ্মী আমার তপস্বিনী বিষ্ণুপ্রিয়া হয়ে গেল। গম্ভীরায় প্রভু যখন কাঁদছেন, মহাজন বলছেন, নবদ্বীপে যেমন বিষ্ণুপ্রিয়া দর দর ধারে ওই অশ্রু বিগলিত হচ্ছেন, ঠিক তেমন সেই অশ্রুগুলো যেন নীলাচলে ট্রান্সফার হয়ে পরিবর্তিত হয়ে যেন আমার মহাপ্রভুর নয়ন দিয়ে দর দর ধারে অশ্রু বিগলিত হচ্ছে। সেই আমার মা বিষ্ণুপ্রিয়া। মা বিষ্ণুপ্রিয়া কাছে শিখতে হয় সাধনা কাকে বলে। মা বিষ্ণুপ্রিয়া জগৎকে দেখালেন, দেখ জগৎ, আমি গৌর হারা হয়েছি, এ মুখ আর কাউকে দেখাবো না। প্রতিদিন মা বিষ্ণুপ্রিয়া ওই গৌর নাম করতে 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 মহাপ্রভু কি দিয়ে গেলেন? দুটো খড়ম দিয়ে গেলেন। খড়ম দুটো নিয়ে বুকে করে বসে রয়েছেন, জগৎকে দেখাচ্ছেন, দেখ জগৎ, আমি এই কাঠের শুষ্ক খড়ম নিয়ে বুকে নিয়ে প্রেমের সঞ্চার করছি। কোন প্রেম? বৃন্দাবনের ব্রজ প্রেম, সেই ত্যাগের প্রেম, সেই মূর্ছনা, সেই ভাবাবিষ্টতা। আজকে মা বিষ্ণুপ্রিয়া গৌরভাবে বিভোর, কারণ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই, আর ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সে কে? আমার মহাপ্রভু। তাহলে সেই মহাপ্রভু আমার যখন ওই সংসার ত্যাগ করে চলে গেলেন, নিত্যানন্দ জগৎকে দেখালেন, প্রভু তোমায় সন্ন্যাস দিতে হবে। কারণ সন্ন্যাসীর কাছে, ভারতবর্ষের মানুষ সন্ন্যাসীর কাছে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই নিতাই চাঁদ যখন নবদ্বীপে এলেন, নিতাই চাঁদের দৌড় কপিন ছিল, সন্ন্যাসীর সঙ্গে ছিলেন। তো কপিনগুলো ভাগ করে করে খণ্ড খণ্ড করে করে প্রভু আমার সমস্ত যে ভক্তরা নিতাইকে অনুভব করতে পারবে তাদেরকে দিলেন। বলে এইটা মস্তকে নিয়ে তোমরা নিত্যানন্দ প্রেমভাবে বিভোর হয়ে তোমরা রাধা গোবিন্দকে যুগল ভজন করো। এই হলেন নিত্যানন্দ। একদিকে নিত্যানন্দ, একদিকে নবদ্বীপেশ্বরী মা বিষ্ণুপ্রিয়া। মা বিষ্ণুপ্রিয়া গৌর ভজন কি করে করতে হয়? কৃষ্ণ ভজন আমরা জানলাম,
কিন্তু গৌর ভজন, কৃষ্ণ ভজন জেনেছি। আমার বৃন্দাবনের গোপিকারা, ব্রজ গোপিকারা, গোপিকার সেই প্রেম কহে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগৎ। বৃন্দাবন দাস ঠাকুর কলম দিল, গোপিকার সেই প্রেম কহে ভাগবতে। ভাগবতে যে প্রেমটা বলেছেন সে প্রেমকে একলা নিত্যানন্দের থেকে সে প্রেমটা তুমি পাবে, অনুভবের বিষয়। তাই আমার মা বিষ্ণুপ্রিয়া কি করলেন, তন্ডুল নিয়ে চাল গৌর নাম করেন আর রাখেন। দিনের শেষে একমাত্র যেতে পারেন কে জানেন, তার যে ঘরটি ছিল তার মধ্যে একটা মই করা ছিল, সেই মই দিয়ে গঙ্গা জল বয়ে নিয়ে গিয়ে দিতেন কাঞ্চনা। সেই গঙ্গা জল নিয়ে আমার মা বিষ্ণুপ্রিয়া গৌর ভজন করতে করতে যখন সারা হয়ে যেতেন, তারপরে ওই তন্ডুলগুলো নিয়ে গঙ্গা জলে সিদ্ধ করে তারপরে তিনি গ্রহণ করতেন। জগৎকে দেখালেন, দেখো জগৎ, গোবিন্দ ভজন গোপিকারা করেছে, আর যিনি রাধারানী মিলিত তনু নিয়ে এসেছেন, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি, তার ভজন করতে গেলে আত্মত্যাগ করতে হবে। মা বিষ্ণুপ্রিয়া শোকস্তব্ধ। মা বিষ্ণুপ্রিয়া ওই চরণটা বুকে করে নিয়ে রয়েছেন। আমাদের যে গৌরহরির শ্রীধামেশ্বর বংশীবদন পরবর্তীকালে যে বিগ্রহটি তৈরি করেন, সেই বিগ্রহ মহাপ্রভু স্বপ্নাদেশ দেন, বলে তুমি যে চলে যাচ্ছ আমি কি নিয়ে থাকবো? বলে তুমি আমার বিগ্রহ নিয়ে থাকবে। বিগ্রহে কি প্রাণ পাবো? প্রথমে প্রাণ পায়নি, তারপরে বিগ্রহের মধ্যে মহাপ্রভু আবার স্বপ্ন দিলেন তুমি আবার যাও। আবার দিচ্ছেন, দেখছেন ঘর্মাকৃতি, ঘর্ম, ঘাম, বুকটা ধপ 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 করছে। তখন আছাড় খেয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া। গৌরহরি মা বিষ্ণুপ্রিয়াকে দেখে শচীদেবীর সঙ্গে শান্তিপুরে মিলিত হয়ে প্রভু আমার চলে গেলেন নীলাচলে। নীলাচলের সমস্ত ভাব, তারপরে দক্ষিণ দেশে গেলেন, তারপরে বৃন্দাবনে গেলেন, সমস্ত ছক আমার নিত্যানন্দ করে দিলেন। তাই এই নিতাই চাঁদ ছাড়া আমরা গৌর ভজন করতে পারি না। নিতাই চাঁদ ছাড়া আমরা বলি যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানো তোকে, বলতাম আমরা। কিন্তু তাহলে কি হবে, যদি নিতাই না হইতো তাহলে আমরা যুগল ভজন পেতাম কোথায়? তাই বলছেন অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানান যারে সে জানতে পারে। আমার মাসি এসেছেন কালকে, কথা প্রসঙ্গে বলছিলেন যে ওই লক্ষণ, রাম লক্ষণ হলো, তারপরে বলদেব হলো, কৃষ্ণ বলরাম, তারপরে হলো গৌর নিতাই। কিভাবে হলো? প্রথমে ছোট ছিল, তা একটু আলোকপাত করে চলে যাই। তা আমি জেঠুর কাছে আজকে গিয়েছিলাম সকালবেলা, প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী। প্রভুকে কি বললাম, প্রভু সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুগ। তাহলে সত্য যুগে কি ধ্যান? সত্য যুগে ধ্যান করো কাকে? ধ্যান বিষ্ণুর ধ্যান, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, বিষ্ণুর ধ্যান সত্য যুগে। আর দরকার হয় নাই। কেন দরকার হয় নাই? কারণ ধ্যানটা একা একা করা যাচ্ছে, কিন্তু তারপরে যে সত্য ত্রেতা এলো, ত্রেতাতে কি হলো? যাগযজ্ঞ এবার লাগবে, এবার লক্ষণ নাম হলো। তারপরে কি হলো? লক্ষণ নাম যখন হলো তখন লক্ষণকে রামচন্দ্র, লক্ষণকে বলতেন ধরো লক্ষণ। সবাই বলি না ধরো লক্ষণ, কেন বলি? যখন রামচন্দ্র বনবাসী যাচ্ছেন তখন আমার তার মা লক্ষণকে বললেন, শোন লক্ষণ, রাম বাক্য বেদ বাক্য
মেনু সর্বক্ষণ, রামের বিনা আজ্ঞায় কোনো কাজ করো না লক্ষণ। রাম যদি বলে তবে লক্ষণ তুমি খাবে, রামের বিনা আজ্ঞায় তুমি লক্ষণ অনাহারে রাখো। লক্ষণ এটা নেই, লক্ষণ ধর, লক্ষণ খা বলেনি বলে 14 বছর লক্ষণ না খেয়েছিলেন। আমরা জানি 14 বছর ঘুমায়নি, 14 বছর খায়নি, 14 বছর নারী মুখ দেখেনি, তবেই তো মেঘনাথকে বধ করতে পেরেছে। সুতরাং 14 বছর খাননি। কেন? দাদা বলেননি বলে। লক্ষণ বলল না, তার হবে না। ত্রেতাতে আমি ভাই হয়ে যে কষ্ট পেয়েছি, আনুগত্য স্বীকার করেছি তো বটেই, কিন্তু আমি এরপরে দাদা হব, বড় ভাই হব। ওমা, বড় ভাই হলে তো মুশকিল, বড় ভাই হলে তো অর্ডার করবে বড় ভাই, পালন করতে হবে। বলে না 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 না, তা হবে না। কিরকম? প্রাণকৃষ্ণ দত্ত বলে বিদগ্ধ পণ্ডিত ছিলেন নবদ্বীপে। প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামী, প্রভুপাদ মদন গোপাল গোস্বামীর আচার্য ছিলেন, পড়াতেন। তা তিনি আমার বাবা প্রভু এবং আমি দাদা প্রভু বলি, সম্পর্ক উনি আমার দাদা হতেন, দাদা প্রভু। তো দাদা প্রভু এবং বাবা পিতা প্রভু আমার শ্রী গুরুদেব গিয়েছেন কি প্রতিদিন ওই আমার ওই ভাগবতের গ্রন্থ স্মরণ করেই তাদের দিয়ে একটা করে শ্লোক পড়িয়ে নিতেন। একদিন আমার পিতা প্রভু জিজ্ঞাসা করেছেন, পিতা প্রভু দাদা বলতো আর মদন প্রভু তাকে কাকা বলতেন। পিতা প্রভু বললেন, আচ্ছা দাদা, আপনি প্রতিদিন আমাদের কেন পড়ান? আগে আমাদের শ্লোক পড়ান, তারপরে আপনি পড়াতে আরম্ভ করেন। তাদের কারণটা কি? বলে, শোনো, তোমরা তো প্রভু সন্তান, আমি তোমাদের পড়াতে পারি না। আমি মনে করি যে তোমরা আমাকে পড়াচ্ছ, এই জ্ঞানে আমি তোমাদের পড়াই। তাই আমি বলরাম হব, কিন্তু কি হব? অনঙ্গ মঞ্জুরি হব। আমি যতক্ষণ পর্যন্ত ওই সেবা করব দাদার ভাবে, লোকে দেখবে দাদা, কিন্তু বলদেব বসন ভূষণ সজ্জা আবরণ মূল সংকর্ষণ, সেই বলরাম। বলরাম যখন কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ বলরাম গোঠে যাচ্ছেন, তখন গোঠে যাওয়ার পর ওই কানাই ওখানে যাবি না, যেই চলে গেলেন কানাই, সঙ্গে সঙ্গে বলদেবের স্বরূপ পরিবর্তন হয়ে গেল। কি হলো? অনঙ্গ মঞ্জরি স্বরূপ। আমাকে এক গুরু ভাই জিজ্ঞাসা করেছিলেন, গোপী আনুগত্যে ভজন, গোপী আনুগত্যে ভজন, আমাদের ভজনটা কি? গোপী আনুগত্যে। গোপী আনুগত্যটা কি? অর্থাৎ সখীদের আনুগত্যে ভজন করতে হবে। দেখবেন রাষ্ট্রপতি থাকে না, রাষ্ট্রপতি, সে কে? পতি মানে কি? পুরুষ। কিন্তু প্রতিভা পাতিল মহিলা রাষ্ট্রপতি হলেন, তাকে তো বলা হয়নি রাষ্ট্রপত্নী, বলেছেন? বলছে ওই চেয়ারটা হচ্ছে পতির চেয়ার, পুরুষের চেয়ার। আর আমাদের যে ভজন পদ্ধতি, আমরা পুরুষই হই নারী হই, ওটা সখীর চেয়ার। ওই সখী আনুগত্যে যদি আমরা ভজন না করতে পারি, তবে আমরা রাধা গোবিন্দ চরণ পাবো না। তাই সখী আনুগত্যে ভজন করতে হবে। বলছেন, শ্রীরূপ পশ্চাতে আমি রইব ভীত হইয়া, পুনঃ পুনঃ কহিবেন আমা পানি চাইয়া। আমরা দুরু দুরু করে গুরুদেবের সঙ্গে আমরা ওই যাব, কোথায় যাব? ভজন করতে, সেবা করতে। কি করে সেবা করব? সখী আনুগত্য নিয়ে সেবা করব। যে প্রভু, আমি সখীর আনুগত্য নিয়ে তোমার সেবা করছি। তা সেই অনঙ্গ মঞ্জরি স্বরূপ। আর মঞ্জরি সখীদের ভাব কিরকম জানেন? রাধা গোবিন্দ লীলাবিলাস করেন, তার মন্দিরের দরজা বন্ধ, অর্থাৎ যেখানে লীলাবিলাস করেন দরজা বন্ধ, সেখানে মঞ্জরি সখীরা থাকেন। তাদের কাজ কি?
ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী তারা নেই কেন? বলে তারা থাকবেন না, ওখানে একমাত্র তাদের অধিকার। কেন? বলে যারা শুধু সেবা করে যাবেন, আর কিছু করবেন না, চুপচাপ সেবা করবেন। পান দরকার পান দেবেন, এটা দরকার এটা দেবেন। আমি ত্রিপুরায় গিয়েছিলাম, তো আমি তো এসব ওই পুলিশ টুলিশ ইত্যাদি ইত্যাদি কৌতূহল আছে, রেল। তা ত্রিপুরায় গিয়েছি, গিয়ে রাজ্যপালের কাছে থাকেন, একদম বডি টাচে থাকেন যে ছেলেটি, সেটি আমার দাদা প্রভুর শিষ্য। এবার তাকে নিয়ে বললাম, ওরে তোদের কাজ কি, কি করি কি করি কি করিস? বলে আমরা কোনো কথা বলতে পারবো না। উনি এই হাত এমনি করবেন, আমাকে কোটটা ঢুকিয়ে দিতে হবে, প্রবেশ করিয়ে দিতে হবে। উনি যে এরকম করবেন, জলটা এনে দিতে হবে। তাহলে বাহ, এ তো মঞ্জুরি আনুগত্যের ভজন। কথা বলা চলবে না, কোনো কথা হবে না, রাজ্যপালের সঙ্গে কাছাকাছি থাকবে, শুধু কাজ করে যাবে। উনি কি বলতে চাইছেন তার আগে বুঝতে হবে, না হলেই ট্রান্সফার হয়ে যাবে। সখীরা তেমন, আমার ওই মঞ্জুরি সখীরা তারা কি করেন? তারা সেবা করে যান। সেই আমার বলদেব চন্দ্র হচ্ছেন সেবক তত্ত্ব। তিনি রাধা গোবিন্দের লীলাবিলাস দেখতে পারেন না, দর্শন করতে পারেন না। তাই কি করলেন? গিরিরাজের ওপর থেকে লুকিয়ে লুকিয়ে তিনি রাধা গোবিন্দের লীলা দর্শন করে নিজের মনটাকে তৃপ্ত করছেন, পূর্ণ করছেন। তাই সেই বলদেবের নাম লুক লুকাইয়া দাওছি, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে দর্শন করা, দর্শন করছেন। তাহলে এই হচ্ছেন বলদেব তত্ত্ব। তাহলে বলছে আমি দাদা হব বটে, কিন্তু আনুগত্য আমি ছাড়বো না। তাই যখন ওই রাধা গোবিন্দ মিলিত তনু হবেন, সুবলকে বললেন, সুবল আমি আর এই কালো রং রাখবো না রে। কেন রে কানাই, কালো রং রাখবি না কেন? ও সুবল শোন, এক স্বর্ণবর্ণ স্বর্ণাঙ্গী এসেছিল যমুনার তীরে, এসে যেই এসেছে আমার অঙ্গের মধ্যে দেখলাম আমার কালো বর্ণটা স্বর্ণবর্ণ হয়ে গেল। তা সুবল আমি ঠিক করলাম আমি আর কালো থাকবো না, আমি গৌরাঙ্গ হব। আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, হরি বলবো হরি বলাইব, আমি নদিয়ায় গৌরাঙ্গ হব। তাহলে নদিয়ায় যদি গৌরাঙ্গ হোস, আরে সুবল তুই ওই স্বর্ণাঙ্গীর অঙ্গকান্তি নিয়ে যাবি, তাহলে কাকে আশ্রয় করে তোর কাছে যাবে? বলে এখানে তো রাধারানীকে আশ্রয় করলে গোবিন্দের কাছে পৌঁছানো যায়। এবার রাধা গোবিন্দ যখন যুক্ত হয়ে যাচ্ছে, সংযুক্ত, তখন কাকে আশ্রয় করবে? বলরাম বলল, চিন্তা করিস না কানাই, আমি তো আছি। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। সেই নিত্যানন্দ প্রভু আমার বড় ভাই হয়ে এসেছেন, প্রকট হয়েছেন, কিন্তু তিনি সেবক তত্ত্ব। মহাপ্রভু মর্যাদা করেছেন নিত্যানন্দ প্রভুকে, অনেক অনেক মর্যাদা করেছেন। আর কৃষ্ণদাস কবিরাজ নিত্যানন্দ প্রভুর কথা বলতে গিয়ে বলছেন, সংকর্ষণ কারণ কারণসায়ী গর্বতসায়ী চ পয়ব্দসায়ী শেষশ্চ যশাংশ কলা স নিত্যানন্দাক্ষরাম শরণম মমাস্তু। কি বললেন? কারণসায়ী বিষ্ণু, পয়ব্দসায়ী বিষ্ণু, আর শেষ সবই আমার নিত্যানন্দের অংশ। সেই নিত্যানন্দকে আমরা স্মরণ করি। তাহলে নিত্যানন্দের গুরুত্বটা চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এটা অনুভব করা যায়। আমার মনে মনে হলো, গুরু পূজা মহা মহোৎসবে দাদা সেবা করলেন, দাদা প্রভু দুদিন, আমি সেবা করব, আমার দুদিন ধার্য হলো। আর আমার ভাইপো অর্থাৎ স্নেহের রূপ কালকে তো আমি করব, পরশুদিন শুনবেন।
হয়তো অভিজ্ঞতার অভাব কিছু থাকতে পারে, এত সুন্দর বলে, খুব সুন্দর বলে। তাই দুই ভাই প্রথম দুদিন, দ্বিতীয় দুদিন, তারপরে তৃতীয় দুদিনে 3 দুগুণে 6 রূপপ্রভু আসবেন, আর সাথে দাদা প্রভু সমাপ্ত করবেন আমাদের উৎসবের ভগবৎ সেবা। তাই আমি মনে মনে ভাবলাম যে সেবা তো করবো, কি সেবা করব? তো মনে মনে ভাবলাম যে পরম কৃপালু নিখিল রসিক ভক্তগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামী চরণ বৃন্দাবনে লীলাবিলাস আস্বাদন তো করি, একটু নিত্যানন্দ প্রভুকে নিয়ে আলাপ করে দেখি তো, মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আলাপ করে দেখি তো, মা বিষ্ণুপ্রিয়ার ত্যাগটা কিরকম ছিল। আমরা দেখলাম একজন চলচ্চিত্রের একজন, যিনি ওই চলচ্চিত্র করেন, নায়িকা টাইকা এসব বলছি না, তিনি নিজের মরণ পর্যন্ত তার মুখটা কাউকে দেখতে দেননি। কাকে অনুকরণ করেছেন? মা বিষ্ণুপ্রিয়া দেবী। মা বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীনিবাস আচার্য প্রভু নবদ্বীপে এসেছেন। নবদ্বীপে যখন শ্রীনিবাস আচার্য প্রভু এসেছেন, গৌর তো অপ্রকট হয়ে গিয়েছেন, কাঁদছেন, আর ঈশাননগর ছিলেন আমার ওই সংযোগকারী মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তখন ওই ঈশাননগর রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একজন কাঁদছে। কেন গো তুমি কাঁদছো কেন? তোমার নাম কি? শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য প্রভু মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একটু দেখা করবেন, দর্শন করবেন। প্রভু তো অপ্রকট হয়ে গেছেন, একটু দর্শন করবেন। মা বিষ্ণুপ্রিয়ার কাছে ঈশাননগর খবর পৌঁছে দিলেন। মা বিষ্ণুপ্রিয়া বলল, আমি কিছুতেই দেখা করব না, আমি গৌর হারা। আমি গৌর যখন আমার ডাইনে ছিল, আমি যখন গৌরের বামে ছিলাম, তখন আমি জগৎকে দর্শন দিয়েছি, কিন্তু গৌর হারা হয়ে, আমি নারায়ণ হারা হয়ে শ্রীহীন লক্ষ্মী, আমি আর কাউকে দেখা দেব না। শ্রীনিবাস আচার্য বাবু কাঁদলেন, কাঁদতে কাঁদতে আবার ঈশাননগরকে অনেক অনুরোধ করলেন। তারপরে মা বিষ্ণুপ্রিয়ার মনটা নরম হলো। মা বিষ্ণুপ্রিয়া বললেন, বেশ, আমি দেখা দেব না, কিন্তু আমি বাক্য বিনিময় করব। পর্দার আড়ালে এসে দাঁড়ালেন মা বিষ্ণুপ্রিয়া, তার সামনে দাঁড়ালেন শ্রীনিবাস আচার্য প্রভু। মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শুধু বাক্য বিনিময় করলেন। এই হচ্ছে গৌর সাধনা, এই হচ্ছে সাধনা। আমি সাধনা করি, আমার কিরকম সাধনা? ওই দীক্ষা দিতে গিয়ে বললাম, বাবা একটু জপ করো। গুরুদেব 10 বার করলে হবে না? মা 10 বার করবি কি, 1/2 মিনিট সময় লাগে। সবের কাছে সময় দেবো, কিন্তু মন্ত্র যখন জপ করতে যাব, মাদুলি নেবে একটা, হ্যাঁ 10,000 টাকা দাও, দাও মাদুলি, টাকা দিয়ে মাদুলি নেব, কিন্তু পরিশ্রম করব। পরিশ্রম না করলে তো কিছু পাওয়া যাবে না। যে যেভাবেই পরিশ্রম করুক না কেন, পরিশ্রমের বিনিময়ে, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না, পরিশ্রম বিনা। তাই মা বিষ্ণুপ্রিয়া দেখাচ্ছেন, আমি গৌর হারা, মা বিষ্ণুপ্রিয়া তোদের কাছে রাখছি। ওরে, যদি গৌরকে তপস্যা করতে হয়, এই রকমভাবে কঠোর তপস্যা করতে হয়। মা বিষ্ণুপ্রিয়া, আমরা ছেলে সংসার, দ্বারা পুত্র পরিবার নিয়ে থাকি, আমরা কি কঠিন সাধন করতে পারবো? না 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 না, তোদের করতে বলিনি কঠিন সাধন। তোরা কি কর, আমার সাধনোচিত যে মূর্তিটা হৃদয়ের মধ্যে তোরা ধারণ কর। ধারণ করলেই ওই ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহ তোরা দর্শন করতে পারবি। নিত্যানন্দ, মা বিষ্ণুপ্রিয়া পরস্পর এইভাবে আমার গৌর হরিকে একজন শেখালেন গৌর সাধন, একজন শেখালেন, ওরে দেখ গৌর কি বস্তু, গোলকেরও প্রেমধন, হরি নাম সংকীর্তন কি বস্তু সেটা দেখ। তাই বলছেন, অতএব গোপীভাব করি অঙ্গীকার, রাত্রে দিনে চিত্তে রাধা কৃষ্ণর বিহার।
সিদ্ধ দেহে চিন্তি করি তাহারও সেবন সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। তাহলে কিভাবে রাধা কৃষ্ণের চরণ পাবো? গুরুদেব কি বলছেন? সখী অনুগত্যে তোমাকে ভজন করতে হবে। তোমাকে ওইভাবে অন্য কিছু করলে চলবে না, সখী আনুগত্য নিয়ে তোমাকে ভজন করতে হবে। প্রভু সখী আনুগত্যে ভজন করবো মানে তাহলে ওই যে মহিলাদের ড্রেস পরে তারপরে ভজন করবো না। হৃদয়ে মন্দিরে তুমি যখন রাধা গোবিন্দকে বসাবে তখন মনে করতে হবে, প্রভু আমি তোমার দাসী, আমি সেই সখী ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী তাদের আনুগত্য নিয়ে এসেছি প্রভু তোমার কাছে, তোমার সেবা করব বলে। কারণ গোপী আনুগত্য ছাড়া তো ভজন হয় না, গোপী ভাব ছাড়া তো ভজন হয় না। তাই বৃন্দাবনের যুগল ভজন যদি করতে হয়, গুরুদেবের সঙ্গে সঙ্গে গিয়ে গুরুদেব পরিচয় করিয়ে দেবেন, আর আমরা আস্তে আস্তে করে গিয়ে সেই সেবা করব। এই হচ্ছেন গোপী ভাবের সেবা। সাধনা করব, ভজন করব, জপ করব, তপ করব, মালা করব না। পিতা প্রভু বলেছেন, বাবা মালা করবে আপন ভজন কথা, কইও না যথা তথা, রাখো প্রেম হৃদয় লোকায়। যত্ন করে তোমাকে লুকিয়ে রাখতে হবে। ওই হরে কৃষ্ণ রাম 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 সিরিয়াল চলছে, মালা করছে না, হবে না, ভজন হবে না। মালা নিয়ে যদি সিরিয়াল দেখতে বসো সে ভজন হবে না। ভজন করতে হবে বিনা বাক্য ব্যয়। তারপরে ভজন করছি কিরকম? মালা করতে করতে কে চলে গেল, কে চলে এলো, ইত্যাদি ইত্যাদি, হবে না ভজন। মালা করতে হলে নিস্তব্ধ পরিবেশে একা একা নিজে ওই হৃদয় পাখিটাকে উড়িয়ে দিতে হবে বৃন্দাবনের দিকে, তবে জপ করতে হবে, তবে মালা স্মরণ হবে, তবে কার্য হবে। একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কই পাপ এত করে ফেললাম, একবার হচ্ছে না কেন? কি করে হবে? আপনি যে ফোনে ফোন করেছেন ফোনটি ব্যস্ত আছে, 7:30 প্রহর যায় ভক্তির সাধনে, চারিদণ্ড বিশ্রাম নয় কোনো দিনে। হরিদাস ঠাকুর কথা বলছেন, আপনি লাইন পাবেন কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা পৌঁছতে হবে তো, তবে তো কৃপাটা পাবেন। যারা 7:30 প্রহর যায় ভক্তির সাধনে, চারিদণ্ড বিশ্রাম নাই কোনো দিনে, সেখানে পাবেন কি করে? তাই সেই যাদের চারিদণ্ড বিশ্রাম নেই তাদের আনুগত্য নিয়ে, সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে যদি নিতাই গৌড়ের ভজন করো, রাধা গোবিন্দ ভজন করো, তবে তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ পবনবতার গৌরাঙ্গ সুন্দর নিতাই চাঁদ আমাদের বললেন তোমরা যুগল ভজন করো। গুরুদেব আমাদের তাই বললেন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। গুরুদেব কি করব? শ্রী বৃন্দাবনের যুগল ভজন করো। তাই আজ গুরু পূজা মহামহোৎসবের 3য় দিন, আগামীকাল 4র্থ দিন আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলদেব সঙ্গের পক্ষ থেকে। কারণ আমার পিতা প্রভু বলেছেন এবং দাদা প্রভুর সঙ্গে আলাপ হতো আমার, বলি দেখ অনেকে ভজন করতে করতে মানবতা ভুলে যায়, আবার অনেকে মানবতা দেখাতে দেখাতে ভজন ভুলে যায়। তাই ভজনও করতে হবে, মানবতাও দেখাতে হবে, মানব সেবা করতে হবে। সুতরাং এই দুয়ের সংমিশ্রণ হলে তবেই তো সফল মন্দির, সফল বলদেব সঙ্গ। না হলে কি হবে? সোনার হাতে সোনার কাকন, কে কার অলঙ্কার। যদি এই দুটো থাকে তাহলে ওই কাকনটা অলঙ্কার না হাতটা অলঙ্কার। ভজন আর মানব সেবা দুটো যদি সংমিশ্রণ হয়, এমনি হলে জল, আর চিনি আর লেবু দিলে শরবত, শরবত বরফ দিলে কি ঠান্ডা, কি সুন্দর তৃপ্তি। তাহলে তাই এই করোনা পরিস্থিতির মধ্যে ব্লাড ব্যাংকে রক্ত কম হয়ে যায়, তাই
বলদেব সঙ্গের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যারা যারা মনে করবেন, আমরা তো অনেকে বুক চিরে রক্ত দিয়ে কালী পুজো করে না? আর যদি রক্ত এক বোতল দিয়ে মানুষের সেবা হয়, মানুষের পুজো হয়, মানবরূপী নারায়ণের পুজো হয়, তাহলে কম কি? তাই গুরুদেবের আনুগত্যে যদি কিছু মানব কল্যাণ করতে পারি, সেটা করবার চেষ্টা করি। শুধু আমি মাইকে বলছি বলে সবাই দেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তা না। আগে আমরা দেবো, তারপরে আপনারা দেবেন। নাহলে বলবে গুরুদেব দেখো কি সুন্দর মাইকে বলে দিল, আর আমাদের কচকচ করে সুচ ফুটিয়ে রক্ত নিয়ে চলে গেল। তাই রক্তদান শিবির আগামীকাল, আর এরপরে শ্রবণ হলো, এরপরে কীর্তন হবে, আর আমরা তার সাথে সাথে ছোট্ট করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম